বৃষ্টির পর আজকে একটু রোদ উঠেছে। এখন বেশ দুপুরবেলা 2টো বাজে। এই সময় আজকে বৃহস্পতিবার, আজকে গুরু পূর্ণিমা, আর এসেছি আমি ছাদে। এত বৃষ্টিতে গাছগুলো কেমন আছে আজকে শেয়ার করব। দেখুন, এত বৃষ্টিতে এই যে এত করলা ধরেছিল, তার ভেতর কিন্তু করলা হলুদ হয়ে গেছে। এই দেখুন, অনেক অনেক করলা ধরেছে কিন্তু হলুদ হয়ে গেছে। এই যে দেখুন, এইটা হলুদ হয়ে গেছে, এটাকে ফেলে দিতে হবে। এই যে এইখানে আছে করলা, প্রচুর হয়েছে। দেখুন, আমি এগুলো দেখাচ্ছি কারণ বৃষ্টিতে কতটা ক্ষতি হয় সেটাও দেখাবো। এই যে দেখুন, এই করলাটাও নষ্ট হয়ে গেছে। তা এটা হয়েছে অতিরিক্ত জলের জন্য। এই যে অতিরিক্ত জল পেয়েছে গাছ, এর জন্য আজকে আমি যে কাজগুলো করব সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই যে 2 দিন ধরে অতিরিক্ত জল পেল, এর জন্য আজকে আমি একটুখানি খাবার এখানে দেব। এবং কি খাবার দেব, রোজই যেমন আমি বলি, বৃষ্টির জলে প্রচুর প্রচুর খাবার। এই দেখুন, করলাটা কিন্তু হয়ে গেছে, এটাকে তুলে নেবো আজ। অনেকগুলো হলুদ হয়ে গেছে। এই দেখুন, আরও একটা হলুদ হয়েছে। অনেক করলা হলুদ হয়ে গেছে, আর হলুদ করলাগুলোও ফেলে দেবো মানে আমার কিচেন কম্পোস্টে ঢুকিয়ে দেবো। যাই হোক, আজকে কিন্তু এখানেও আছে, দেখুন, এই দেখুন, অন্তত 15-16টা করলা আছে আমার এখন গাছে। তার ভেতর 3টে নষ্ট হয়ে গেছে। এবার বলছি যে আমি অনেক সময় বলছি যে প্রচুর খাবার বৃষ্টির জলে আছে। এই কদিন প্রচুর বৃষ্টি পেয়েছে, তার মানে খাবারও পেয়েছে। কিন্তু আমাদের যে মাটিটা এত বৃষ্টির জল পেয়েছে, এই বৃষ্টির জলে মাটি অনেক সময় পচে যায়। তার জন্য আজকে আমি যে খাবারগুলো দেব সেই খাবারগুলো শেয়ার করব। তবে সেটা জৈব খাবার, এবং কি খাবার দিচ্ছি সেটাও আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে এরপরে আমি আমার ছোট্ট বাগানটা একটুখানি দেখিয়ে দিই। আর সেই ভেন্ডি গাছগুলো এত বৃষ্টিতেও কিন্তু সুন্দর আছে। এই দেখুন, সুন্দর আছে, ভালো লাগে। যে গাছ ঠিক থাকলে আমার সত্যিই ভালো লাগে। দেখুন, আমার নিজের হাতে তৈরি করা হাসনুহানা গাছ, হাসনুহানার ফুল এসেছে, প্রচুর ফুল এসেছে। এই শশা গাছ দুটো কেমন হবে আমি বলতে পারছি না। এও তো প্রচুর প্রচুর জল খেয়েছে। আজকে আমি এই শশাটা তুলে নেব, আজকে আর রাখবো না। এরপর দেখুন, সব গাছগুলোই আপনাদের একটু দেখাবো। এত বৃষ্টিতে গাছ কেমন আছে আপনাদের দিয়ে আমি অনেকগুলো ভেন্ডি তুলেছি। আবার কিন্তু ভেন্ডি হচ্ছে, এই যে এখানে আছে ভেন্ডি আছে, ভেন্ডি তুলতে হবে, আবার তুলবো। তবে এবারে আমার গাছে প্রচুর ওই যে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে ভেন্ডি গাছের। আমি জানি না এটা কেন হচ্ছে, হয় বীজের জন্য হচ্ছে, আর নইলে হচ্ছে আমার মাটির কোনো গন্ডগোলে, এবং সেটাও কিন্তু আমাকে আবিষ্কার করতে হবে। এবার দেখুন, যেটা আমি আপনাদের দেখাবো সেটা দেখলে হয়তো আপনাদের খুব খুব ভালো লাগবে। বেগুন হচ্ছে গাছে, এই দেখুন, এই দেখুন কি সুন্দর বেগুন হয়েছে। প্রত্যেকটা গাছে আমার বেগুন ধরেছে, প্রত্যেকটা গাছে, এই সব গাছে বেগুন ধরেছে। এই যে দেখুন, এখানটাতেও ধরেছে, দেখা যাচ্ছে না। এই দেখুন, এই সামনে আছে একটা, ওই পিছনে আছে একটা, আর ফুল তো হচ্ছেই। ওই দেখুন, ওইখানেও বেগুন আছে। বেগুন কিন্তু খুব সুন্দর এইবার হবে। এত বৃষ্টিতে যখন বৃষ্টির জল পেলে, বৃষ্টির জলে বলি না খাবার আছে, এই খাবার এই বেগুন হচ্ছে। আর এখানে দেখুন, এটা কালো বেগুনের গাছ, এই যে কালো বেগুন হয়েছে। এবার চলুন আরো একটি বেগুন গাছ দেখাবো, সেই ওখানটায় গিয়ে দেখাবো। এই যে বাঁশ গাছের পেছনে এই যে বেগুন গাছটা, এখানেও কিন্তু বেগুন হচ্ছে। এইগুলো হচ্ছে সব বৃষ্টির জলের গুণ। আর একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শিম গাছগুলো। আমি নিজেও দেখবো, আপনাদেরও দেখাবো। আমি কিন্তু 2 দিন ধরে ছাদে আসতে পারিনি। এই 2 দিন টানা
বৃষ্টি হয়েছে, সব জায়গায় জল জমেছে। এই দেখুন সব জল। আমি কিন্তু জল ফেলি না, এই জলগুলোই পরবর্তীকালে যখন খুব রোদ উঠবে আমি কিন্তু গাছে ব্যবহার করব। তা এই গাছগুলো দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। আর এই যে আমার ঢেঁড়স, লাল ঢেঁড়স, এই যে ফুল ফুটছে আর ঝরে পড়ে যাচ্ছে, কেন হচ্ছে জানি না। তবে আমি একটু আজকে যে খাবারটা আমি আপনাদের শেয়ার করব সেই খাবারটা দেব। এই দেখুন আমার শিম গাছ কোথায় উঠে যাচ্ছে, এই দেখুন শিম গাছ, 3খানা শিম গাছ। এটাও হবে হয়তো, এটা দেখুন কেমন হয়েছে। এটা 3খানা শিম গাছ। এই 3খানা শিম গাছ আপনাদের বারবার আমি দেখাচ্ছিলাম, এই 2 দিন ধরে কিন্তু আমি দেখাতে পারিনি। আর এই বড় শসা গাছটা দেখুন বড় হচ্ছে, আর এই যে ছোট দুটো তার কিন্তু একটা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, আর একটা আছে। আর আমি এই মুহূর্তে শসা গাছ করব না, অন্যান্য গাছ করব। শসা গাছ বৃষ্টিতে থাকছে না, এটা কিন্তু আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি। যে জিনিসটা আমি এখন শেয়ার করছি এটা হচ্ছে দেখুন একটা গ্র্যানুয়েলস, সেখানে আছে হিউমিক, অ্যামাইনো অ্যাসিড, ফালভিক এবং সিউইড, এই সব কটার মিশ্রণে একটা গ্র্যানুয়েলস আমি খানিকটা বার করে রেখেছি। এই যে দেখুন, এইটাই আমি প্রত্যেকটা গাছে একটু দিয়ে দেব। হিউমিকের জন্য আমরা সবাই জানি গাছের শিকড় খুব ভালো থাকে হিউমিক অ্যাসিডে, আর আমরা সেই জন্য প্রত্যেকটা টবে আজকে কিংবা গ্রো ব্যাগে একটু একটু করে এই হিউমিক, এই যে দানাটা, এই যে 4টের মিশ্রণে দানাটা, হিউমিক, অ্যামাইনো, ফালভিক এবং সিউইড, এটা দেখা যাচ্ছে না সিউইড, এই দানাগুলো আজকে প্রত্যেকটাতে আমি দেব। সেটা আমি ঝিঙে গাছ, করলা গাছ, সব গাছে দেব। তা এইভাবে কিন্তু আমি গাছটাকে আজকে সার প্রয়োগ করছি। এটাও একরকম সার, জৈব সার, তবে এতে গাছের শিকড় খুব ভালো থাকে, এই জন্যই আমি এটা ব্যবহার করছি। তাহলে বুঝতে পারলেন, আমি কিন্তু জানি গাছে বৃষ্টির জলে খাবার থাকে, তাই সেই রকম খাবার দেব না, কিন্তু যে খাবারটা দেব সেটা হচ্ছে যাতে আমার গাছের শিকড় খুব ভালো থাকে, এইটাই আমি দেব। আপনারাও দিতে পারেন এই জিনিসটা। আমার কাছে হিউমিক 99ও আছে, আর যদি এর ওপর যদি আরো কিছু দেওয়া যায় তাহলে হিউমিক 99ও আমি গুলে জল করে দিতে পারি, কিন্তু এখন তো জল করে দেওয়ার মতো অবস্থায় নেই। মাটি তো ভিজে, কাদা কাদা নেই আমার মাটি, যেহেতু ঝুরঝুর করে, এই দেখুন ঝুরঝুরে মাটি, জল জমার কোনো চান্স নেই আমার মাটিতে। মাটিটা সম্পূর্ণ এই পাতা, কিচেন কম্পোস্ট এই সব দিয়ে তৈরি, তাই জন্য জল জমার কিন্তু এখানে কোনো কথাই হবে না। দেখুন মাটি কিন্তু পুরো ভিজে, কিন্তু জল কোথাও জমে নেই। তা এইভাবে কিন্তু আমি বললাম যে আজকে একটু সার দেব। ওই যে বেগুন গাছটা দেখুন, বেগুনটা হয়েছে, কত সুন্দর লাগছে। এইরকম কিন্তু আমরা সবাই চাই আমাদের ছাদ বাগানে যে গাছটা হবে সেই গাছটা যেন আমাদের খুব ভালো একটা ফল দেয়, তাই না? আমরাও চাই, আমরা যেমন চাই আপনিও চান, যারাই আমরা গাছ করি তারাই চাই। কিন্তু একটা জিনিস মজার কথা, যতই কুমড়ো হোক আমার, কিন্তু এত বৃষ্টিতে কুমড়ো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর কুমড়ো ধরেছে, কুমড়ো ধরেছে এবং আমরা পলিনেশন করেছি, কিন্তু থাকেনি কুমড়ো, কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা হয়তো অতিরিক্ত বৃষ্টিতেই হচ্ছে। যখন বৃষ্টি হবে না তখন দেখা যাবে যে ফলটা থাকে কিনা, সেটার জন্যই এখন অপেক্ষা করা। আমরা যে গাছ করি, গাছের জন্য কিন্তু প্রচুর ধৈর্য ধরতে হয়, আর এই ধৈর্য ধরাকেই কিন্তু আমরা গাছ করতে পারবো সুন্দর করে। গাছ করতে হলে আপনাকে কিন্তু সুন্দর গাছ পেতে হলে আপনাকে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য গাছ, আমরা যেমন ধৈর্য ধরে অনেক কিছু করি, অনেক সময় সংসারে দেখবেন অনেক কাজ হয়, যেটা আমাদের অনেক দিনের সংসার তো করা, তা অনেক সময় অনেক রকম অসুবিধা হয়। সব্বার ক্ষেত্রে হয়, আমার একার ক্ষেত্রে হয় না, সব্বার ক্ষেত্রে হয়। আর সেই জায়গাটা থেকে বেরোবার জন্য আমাদের কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হয়। কি করে এই জায়গাটা ওভারকাম করব আমরা সব সময় চিন্তা করি। আজকে একটা অন্যরকম জবা ফুটেছে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি।
বাস্তবটাকে মেনে নিয়ে চলতে হয়। আমরা যেমন বাস্তবটাকে মেনে নিয়ে সংসার ধর্ম করতে গিয়ে অনেক অনেক ধৈর্য ধরি, কারণ আমরা অনেক বিপদের সম্মুখীন হই, অনেক অশান্তির সম্মুখীন হই। তাহলে এই গাছও কিন্তু তাই। গাছকে কিন্তু অশান্তি বলতে এখানে আমি বোঝাতে চাইছি যে গাছ নষ্ট হয়ে যাওয়া। অনেক গাছ বসিয়েছেন, পরপর দেখছেন গাছ নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো তো মনে অশান্তি। বলুন, গাছ আমি বসাচ্ছি, পারছি না গাছ, অনেকেই বলেন কিন্তু আমি পারছি না নয়, ওটা চেষ্টা করে যেতে হবে গাছ করা। আপনারা গাছ করুন, আমি বলবো ভালো হবে, সবার গাছ ভালো হবে। এই দেখুন, এইটা হচ্ছে অনেক দিন বাদে ফুটলো, 2-1টা করে ফুটছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, আজকে দেখতে পেলাম বলে শেয়ার করলাম। কত সুন্দর দেখতে, তাই না?